হঠাৎ করেই অস্থির পেঁয়াজের বাজার। ভরা মৌসুমে এভাবে দাম বৃদ্ধি সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত বলেই মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, যেখানে রমজান মাসেও পেঁয়াজের দাম ছিল সহনশীল, সেখানে কি এমন হলো যে এক মাসের ব্যবধানে এভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের। কদিন আগেও যেখানে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ওঠানামা করছিল পেঁয়াজের দাম, সেখানে কয়েকদিনের ব্যবধানেই প্রতি কেজিতে তা বেড়েছে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত। ভরা মৌসুমে এক লাফে এর দাম দ্বিগুণ হয়েছে। বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি কেনেন, তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। একটি চক্র ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে বাজারে অস্থিরতার পায়তারা করছে। তারা সরকারকে এই বার্তা দিতে চাচ্ছে, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ কোনোভাবেই সম্ভব না। আর এই চক্রান্তের অংশ হিসেবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুত শুরু করেছে। শনিবার এই সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর অনলাইন। তথ্যানুসন্ধানে জানা যায়, রমজানের পর থেকে পেঁয়াজের দাম কয়েক ধাপে বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে, এই চক্রটি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকার উপরে উঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে। জানা গেছে, রমজানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। ঈদের পর তা ৪০ টাকা এবং পরে সর্বোচ্চ ৫০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ১ কেজি পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হয়, আর শুক্রবার ছুটির দিন সেই পেঁয়াজ সর্বোচ্চ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। পাইকারি বিক্রেতারা জানান, সেই পুরনো সিন্ডিকেট অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। চক্রটি ভারত থেকে আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু করেছে। জুলাইয়ের মধ্যে চক্রটি কেজি প্রতি পেঁয়াজের দাম বর্তমান দামেরও দ্বিগুণ করার ছক কষছে। এরই অংশ হিসাবে তারা ভরা মৌসুমের পেঁয়াজ অবৈধভাবে মজুত করে রাখছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পেঁয়াজের দাম কারা বাড়িয়েছে তা চিহ্নিত করতে ৩ স্তরের তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সুরুজ আহমেদ, কালবেলা।